শিখেই উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। দেওয়ালে বিলবিল করছে পোকা। চিকিৎসাধীন অবস্থাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী। তথ্য বলছে গত 7 দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে 121 জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেন মেডিসিন ইমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবরই বিস্তর অভিযোগ রোগী ও রোগীর পরিজনদের। ভেতরে পৌঁছে দেখলাম ওয়ার্ডে যে ছবি ধরা পড়লো তা দেখলে শিউরে উঠতে বাধ্য হবেন আপনিও। বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের। বর্ষার সময়ও খোলা জানলার পাশেই শুয়ে থাকতে হচ্ছে রোগীদের। যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনার দায়। ঘুরে বেড়াচ্ছে পোকা মাকড় থেকে শুরু করে বিড়াল ছানা, আর এই সব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের। গতকালই রাত 9টা নাগাদ কোনোভাবে হাতে লাগানো চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল এক রোগীর, ফলে শরীরে যাচ্ছিল না স্যালাইন। রোগীর অভিযোগ বারবার কর্তব্যরত নার্সের দ্বারস্থ হলেও চ্যানেল ঠিক করে দেওয়া হয়নি তার, ফলে বন্ধ স্যালাইন নিয়েই রাত 9টা থেকে আশায় প্রহর গুনছিলেন তিনি। যখন দিতে স্যালাইনটা বলছে খুলে দেবো তাহলে পাইপটা, বলে না খুলতে হবে না, থাকো। যে ঘুমের ঘরে খুলে গেছে পাইপটা, দিয়ে বলতে গেছে দিদির দিকে, বলছে ডাক্তারবাবু না এসলে পড়ানো হবে না, এটা স্যালাইন ওষুধ দিচ্ছে, স্যালাইনটি বন্ধ হয়ে পড়ে আছে, এটা তো দিচ্ছে নি তাহলে। হ্যাঁ, ইঞ্জেকশন ওষুধ আর স্যালাইন দিচ্ছে না। মানে ঘুমের ঘরে চ্যানেল খুলে গিয়ে খুলে দিয়ে ওরা গোটা দুটা বেডশিট ভিজে আবার রক্ত জবজবা হয়ে গেছে। সিস্টারদের বলেছিলেন আসেনি? না, দিয়ে গেছি আমি, বলছি ঘুমের ঘরে এরকম খুলে গেছে, তাহলে যে চ্যানেলটা করে দাও তাহলে স্যালাইনটা পাবে। বলছে ডাক্তারবাবু এসলে বলবে তার দিকে, তারা বললে তারপরে করে দিবে। এখন ওই অবস্থাতেই ওই অবস্থায় পড়ে আছে, এই তো খোলা হয়ে পড়ে আছে, তো স্যালাইনও দিচ্ছে নি আর ইঞ্জেকশনও দেয়নি, শুধু ওষুধটি দিয়েছে। একই ঘটনা কেশপুরের এক রোগীর সাথেও। রাতে ডায়ালিসিস করে মেল মেডিসিন ওয়ার্ডে শিফট করা হয় তাকে। ঘুমন্ত অবস্থাতেই খুলে যায় হাতের চ্যানেল। রোগীর স্ত্রী তড়িঘড়ি নার্সের কাছে ছুটে গেলেও কোনো সাড়া দেননি কর্তব্যরত নার্সরা। একের পর এক সেই ছবিগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে হাসপাতালের পরিষেবা নিয়ে। শুধু পরিষেবাই নয়, রোগী নিখোঁজের যে সংখ্যা সামনে আসছে তাতে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।